নমস্কার বন্ধুরা, শুরু করছি পিকুর বাঙালিয়ানা রান্নাঘরে। আজকে একটি নতুন রেসিপি, চিকেন কষা। চিকেন কষা আমরা সবাই খেতে খুব ভালোবাসি। চলুন তাহলে আজকে দেখে নিই খুব সহজে ও তাড়াতাড়ি চিকেন কষা কিভাবে বানিয়ে ফেলবো। এর জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম মতো মাংস। এরপর মাংসটাতে আমি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। মাংসর মধ্যে লেবুর রস দিলে কি হয়, মাংসটা ভেঙে যায় না আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এরপর দেব সামান্য পরিমাণে নুনটা যেন খুব বেশি না দেওয়া হয়, কারণ মশলা কষানোর সময়ও কিছু পরিমাণে নুন দিতে হবে। এরপর দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব তেল। নুন, হলুদ, তেল দিয়ে খুব ভালো করে মশলাটাকে একবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে মশলাটাকে আরও কিছু মশলা আমি এই চিকেনের মধ্যে অ্যাড করব। আগে থেকে মশলা মাখিয়ে রাখলে বা ম্যারিনেট করে রাখলে চিকেনের মধ্যে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায় আর খুব টেস্টিও খেতে হয়। দেখুন আমি নুন হলুদটা আগে মাখিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে কিছু ধনেপাতা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। সেই মশলাটা কীভাবে পেস্ট করেছি তার মধ্যে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ। এই মশলাটা আমি মাংসটার মধ্যে দিয়ে দিলাম। এরপর মাংসটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে ম্যারিনেট করা হবে মাংসর টেস্টও কিন্তু খুব ভালো হবে। তাই মাংসের ম্যারিনেশনের ওপর টেস্টটা কিন্তু ডিপেন্ড করে। দেখুন আমি খুব ভালো করে মাংসটার মধ্যে মশলাগুলোকে মাখিয়ে রাখছি আর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর চলুন মশলাগুলো কষিয়ে নিই। এই জন্য আমি কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর দিয়ে দেব তেজপাতা আর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এরপর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি এটা কিন্তু খুব অল্প আঁচেই ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে না। এরপর দিয়ে দেব নুনটা পেঁয়াজের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এরপর আমি আগেই বলে রেখেছিলাম যে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে সবই দিয়ে দিয়েছি। তাই মাংস কষানোর সময় আর কোনো মশলার দরকার হবে না। আর ধনেপাতার হাফ টমেটো আমি কুচিয়ে নিয়েছি। এরপর সব মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন এখানে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে যেতে হবে। আর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, ওই মশলা ধোয়ার জলটাই অ্যাড করেছি। এরপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, এটাই একমাত্র কাজ। তারপর তার মধ্যে দিয়ে দেব হলুদটা দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু এখানে কোনো এক্সট্রা মশলা আমি অ্যাড করব না। এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আগে আমি হাফ টমেটো কুচিয়ে রেখেছিলাম। এরপর এই টমেটোগুলো দিয়ে দেব আর দিয়ে দেব ধনেপাতাটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এরপর অ্যাড করব চিকেন মশলা। এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও চলবে। আর একটা কথা বলতে ভুলেই গেছি, আমি মশলাটা পেস্ট করার সময় ধনেও দিয়ে দিয়েছিলাম। তাই এরপর আর কোনো মশলা অ্যাডই আমি করব না, সব কিছুই পেস্টের সঙ্গে অলরেডি অ্যাড করা আছে। এরপর মশলাটা কষে গেলে তার মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এইভাবে অ্যাড করার পর মশলাটার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলেই রেডি চিকেন কষা। এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে।
আর মনে রাখতে হবে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে কষাতে হবে, যতক্ষণ না কষা হয়ে যাচ্ছে বা মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা জল অ্যাড করব না, তাই মশলাটার যে জল সেই জলটার সঙ্গেই বা মশলাটার সঙ্গেই চিকেনটা কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব ভালো করে এখানে মশলাটা কষা হয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে 15-20 মিনিট খুব কম আঁচে ভালো করে কষতে হবে। দেখুন খুব ভালো করে এবার পুরোটাই হয়ে গেছে। গরম মশলা কেউ দিতে চাইলে এরপর গরম মশলা দিয়ে দিতে পারেন, আমি এখানে গরম মশলা দিইনি। পুরো আমার চিকেনটা কষা রেডি। পর লাস্টে আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই আমাদের সুস্বাদু চিকেন